দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িকে মারবো। কতবার শিখাইছি ব্রেক করবি একটা। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। হ্যাপি বার্থডে শর্মি, এবার তো তোর 35 বছর বয়স হলো, তাই না? দেখ, উল্টাপাল্টা কথা বললে তোর চেহারার নকশা পাল্টাই ফেলবো। আমার চেহারার নকশা পাল্টাইলে কি তোর বয়স কমে যাবে? বয়স কমবে না, তবে তোর মারলে 25 বছরের মতো ফিল হবে। এই রুম্পা, কই তুমি? এক গ্লাস পানি নিয়ে আসো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শোনো, তোমার মা আর বোনকে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা, বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো। বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। শোনো, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? কিরে, তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। ও ভাবি, কাঁচা বাজার আনতে যাচ্ছি, আপনার কিছু লাগবে? লাগলে বলেন। অরুণ ভাই, 1 কেজি আলু, আধা কেজি টমেটো, আধা কেজি গাজর আনেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন। হ্যালো, বলো কি সত্যি? অরুণ ভাই, আপনার ভাই আসতেছে, গাজর আনা লাগবে না।